তোর মাথাটা তো ঠিক আছে কি? এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে জাত করবি? তোমার মতো তুমি কাম করো, পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি। আহমেদ আলীর বউ কাছে 15 দিন হয়, আহমেদ আলীর বউ বলে আহমেদ আলীর ভাত খাইবো না। এটা একটা কথা হইলো না? কি গো রাশিদুল ভাই, একলা একলা পেশাল পারবার নইছ, আবার আসপার নইছ, ঘটনা কি? তুমি আবার সকাল সকাল কোন দিকে আইলে? আর কইও না, আবেদ আলীর বউ গেছে গা, আবেদ আলীর বলে ভাত খাইবো না। 2-3 দিন ধরে পাশে পাশে ঘুরবার নইছে, একটা মেয়ে দেখেন নাকি, তাই তোমার বউকে লাইলে আমি একটু বুঝাবুঝি করবার নিকে। আমি তো আবেদ আলীর কথা মনে করে আসতেছি। আবেদ আলী বিয়ে করলো 15 দিন এলো না, এ আনি ওর বউ ভাত খাবো না গেল গা। আমার কি মনে হয় জানো, ওর বউর লিভারের সমস্যা আছে, সেই জন্য ওর বউর মুখে স্বাদ নাই আর ভাত খাবো না। কথা কিন্তু মিশে কোন নাই, প্রবলেম হলো লিভারের, আর আবেদ আলী কয় ওর বউ বলে ভালো না। আসলে আবেদ আলী হইলো একটা মহামূর্খ মানুষ। আবেদ আলীর বউ যেদিনকে কইলো আমি তোমার ভাত খাম না, আবেদ আলী যদি ওই টাইমে একটা লিভারের বোতল এনে দেয়, তাই তো ওর বউ ভাত খায়। ঠিক কথাই কইছ, লগে লগে যদি লিভারের বোতলটা এনে দিত, ভাত তো খাইতোই, মার দিলে মায়েরও খাইতো। খালি তো আবেদ আলী নে, এমনা ঘটনা বহুত জায়গায় হয়। কয়দিন পরে পরে শুনি যে বউ আমার ভাত খাইবো না। আসলে কি করেন নাকি জানো কি, বিয়ে করার আগে ভালো করে লিভারটা টেস্ট করে রিপোর্ট দিয়ে তারপরে সে বিয়ে করেন না। ও তাই তো না তো কই, আমিও তো লিভার পরীক্ষা ছাড়াই বিয়ে করছিলাম, আর সেই জন্যই বোন আমার বউ ভাত খাইলো না। হ্যাঁ তাই তো, কিন্তু আমি বিয়ে করলে আমার বউ লিভার আমি বাংলাদেশ নিয়ে পরীক্ষা করে নিয়ে হমু, রিপোর্টে যদি একটু উল্টে উল্টে দেখি সেই বউ আমি বিয়েই করুম না। হগো তোমার নাগাল, আমি আর আবেদলে যদি করতাম তাই তো অঙ্গ দোষ হয় না। কিন্তু আর এক কথা, আমি তো লেগে তো যে ভাত রান্ধে ওকে ভাতের চালই ফুটে না, আর হে ভাত ওর বউ কেমন খাইবো, এটাও তো একটা কথা। চাল ফুটবো কেমবা, ও যে গ্যাস ফুরাবে দেখে ভাতের মধ্যে পানি দেয় কম করে। আচ্ছা যাই হোক, আবেদ আলীর পাত্রী দেখবার যাবে কি? না না, নিজের কাম করে হারারি না, আবার মানুষের কামের বাসা ধরবো, আমার কাছে টাইম নেই। কথা খারাপ কেউ নাই, আমিও যাম না, এই নিজের কাম থেকে মানুষের পাশে পাশে দৌড় পারম না। আচ্ছা রাশিদুল ভাই, তাহলে আমি যাই গে, দোকানটা খুলন লাগবো। হ্যাঁ যাও। আর এক কথা, বেলা 9টা বেজে গেল, গাড়ি বলে তোর ঘুমিতে করে নাকি? আরিফুল, 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 উঠে 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 উঠ 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 উঠ। এত শোল খাই যাস কে? না মশার নাকি পাশার ধরছ? তোমার জ্বালা শান্তি মতন ঘুমাবার আর না, বেলা ওঠার আগেই ডাকাডাকি করি। বেলা ওঠার আগে টাকাটা ই করি, গড়ি ফেলেছে দেখছে কটা বাজে? আর তুমি মুসুরি বলে চেয়ে দাও, কত বড় ভুগ লাগছে, একটা মুসুরি কিনবার করলে তো কিনবেই না। যে না একটু মশুরি ছিড়ছে তাই নতুন মশুরি কিনে রাখবো, ওনে একটা কাপড় দিয়ে তুলে নেওয়া জায়গা। না কিনে নেবো না, ওই সিরেতে মশাই আমার উড়াক শুলগাম রে লিখবে নেল দিল। মশাই খালি তোর একলাই খাই না, আমিও তো এই বিজনেস দেখি, আমার তো মশাই খায় না। তোমার মশা কেমনে খাইব, তোমার এলো গন্ডার চামড়া। তোরে যে হিসেবে মশাই কামড়ায়, তোরে বনে যে ম্যাক্স আর গুড নাইট দিয়ে চা বানিয়ে খাওয়া লাগবো। বেশি কিন্তু আজের কথা কব না, এমনি কিন্তু মশার উপরে আমার রাগ উঠে রয়েছে। রাগ উঠছে তুই মশার নগে রাগারাগি করকা, আমার নগে রাগারাগি করস কে? কাকা মশা যদি ছাগলের নাগাল বড় বড় হইতো, আমি মশারে বাইন্ধে উঠেতাম। ধীরে বছর বাদ তো বিজনেস দিকে নামে নাইমে আমার নয় কাম কর। জিতরে মশারে কিনবার পয়সা না দিবা, হিতরে আমি একটা কামও করব না। বেশি গেলে জিত করবি না, নতুন মশুরি কিনে নেবো কে? তোর না কইলে মশুরি একটা কাপড় দিয়ে থুস। তুমি পয়সা দিবে না দিবা না হেডা কোছেন। বাপরে বাপ, তোর জিত রে, তার মানে তুই ছাড়বি না? ও বটে দিবে দিবি, তুই কি মন মশুরি কিনে আনস? এলাই এই যে দা। কাকা তুমি থাকো, আমি আগে মুসুরি কিনে নেই। ওই ঘুমে কোন উঠলি কমসে কম মুখটা ধুয়ে যা। আগে মুসুরি কিনা নয়, তারপর সে মুখ দুমনি।
আইছে খালি মুসুরে গেলে তো মশা জাত না মশারে জাত করেন যায় কেমনে বুদ্ধি একটা বেশি দোকানি ভাই 5 ফুট প্লাস্টিকের পাইপ দিছেন পাইপ দিয়ে কি করবা? আর একটু আগে না তুঙ্গ বাতি থেকে আইলাম, তোমার কাকা তো পাইপের কথা কিছু কইলো না। স্পেশাল পাতে দিবেনি দাও নলে অন্য দোকানে গেলাম গা ও আরে ফুল খারাও, রাগ করো কে? রাও দিতাছি। এই যে ধরো 300 টাকা দাও। এই যে ধরো 300 আছে পাইপ দিয়ে কি করবা? পাইপ দিয়ে মশা জাত করুম বাইতে দুনিয়ার মশা হইছি এই তুমি এটা কি কও? জীবন ভরে মশা মারলাম গুড নাইটার ম্যাক্স দিয়ে, তুমি পাইপ দিয়ে মশা মারবা? আমার এখন স্পেশাল বারের টাইম নাই তুমি অঙ্গ বাইতে যে দেখে হো হ যাও, তুমি পাইপ দিয়ে কি করো না আমার দেখবার আছে। কাকা এখন তুই তোমার কাম হই নাই না হয় নাই, কিন্তু তুই গেলি মুসুরি কিনবে তা পাইপ কান্দে করে নিয়ে লিখে। মুসুরি কিনবার যায় মশা জাত করানি একটা ভূতে মনে হইলো এই জন্য পাইপ নিয়ে এলাম ওই তোর মাথাটা তো ঠিক আছে কি? এই ছোট্ট ছোট্ট মশা তুই পাইপ দিয়ে কেমনে জাত করবি? তোমার মতো তুমি কাম করো পাইপ দিয়ে কি করেন নাকি সব আমি করতেছি কি কি বুদ্ধি যে ও করে না, পাইপ দিয়ে বলে মশা জাত করবো, বুদ্ধি খালি ওর মাথায় কিলু বিলু করে। দোকান তো বন্ধ করলামই, দেখি আরিফুল কি করে আমার একটু দেখবার আছে। কাকা এনা হোসেন হোসেন বুস্তুটা কেমন হইলো কি বস্তু বানাইলি তুই? হোসেন কাকা বুস্তুটা ঠিক হলো না নাই তুই এটা কি বানাইছ? মুসুরির মধ্যে কি আগে না লেট্রিন বানাইছ নাকি? হে কি কও মুসুরের মধ্যে মাইছে লিটিং বানাইনি না আমি আরো ভাবলাম যে হিসেবে পাইপ লাগাইছ কি জানি মশার আগবার নিকে বানিয়ে হরস। না গো কাকা দুইটার মধ্যে লাগিয়ে দিলাম মশা উম্বুরতে যাবার যে উম্বুরতে পারে যাউগা আঙ্গু বিছরে যাবো না ও এই কথা, যে বুদ্ধি করছ তুই মশার না একবার মাথা নষ্ট হয়ে যাবো গা, খালি এমবুরতে যাই এমবুরতে বেরিয়ে যাবো গা। হ মশারে ঠকিবেন নিগা তো এই বুদ্ধি করলাম শালার মশা খেলে আমারই খাই বাপ রে বাপ, তোর বুদ্ধি রে, তুই তাহলে মশারও ঠকাবি? আমি কি তোর এমনি কই তোর মাথায় গেলে হাইব্রিড বুদ্ধি। আরিফুল, ও আরিফুল, বাড়িতে আছো না? কেরা গো ও মনসুর ভাই আহো ঘরে আহো কি গো দিনে দুপুরে দেখি মসুরিটা নিয়ে রেডি, আর ওটা কি ধান ভাঙ্গি না মেল দিছ নিহি? আরে না গো, ওই মুসুরির মধ্যে একটা টেরা আছে, টেরাতে মশা ঢুকে এই কদিন আরিফুলটা খুব কামড়াইছে, সেজন্য আরিফুল পাইপ লাগাইছে, এখন অম্বুরতে মশা ঢুকবো এম্বুরতে বেরিয়ে যাবো, আরিফুলটা পিছিয়ে যাবো না, হে বুদ্ধি করছে। ও তাই তো না তো কই আরিফুল পাইপ দিয়ে বলে মশা জাত করবো, এখান সে বুঝলাম, আমি এটা দেখবার আইছি। তুমি আবার পারা মানুষের করো না নইলে বাইতে মানুষে বুঝে যাবো তুমি মশা জাত করে না যে বস্তুটা বানাইছো এটা তো সাংবাদিক ডাইকা নিউজে দেন রাখবো। না তুমি আবার নিউজ টিউজ দেখে চারে বেড়া যাও না, আরিফুল এখন খুলে তো আবার রাতে লাগাইস নি, নুজা এখন কাম করি গা। ঠিক আছে তাহলে আমিও বাড়ি ফেলে যাই গে। যাও।